সুমন, আসলে কুমিল্লাতে আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বন্যায় জানাবেন আমাদেরকে। জানা কি কুমিল্লার পরিস্থিতি আসলে ভয়াবহ। কুমিল্লার যে গোমতী নদী, সেই গোমতী নদীতে আসলে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। আর তবে জানা কি কুমিল্লার যে কামারখাড়া, এখানে প্রায় ২০,০০০ লোক নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার যে অবস্থা, সার্বিক অবস্থা আসলে খুব ভালো নেই। আমি যে কুমিল্লা আবহাওয়াবিদ ওনার সাথে কথা বলেছিলাম, উনি আমাদেরকে জানিয়েছেন ৮০ সেন্টিমিটার উপর দিয়ে আসলে বিপদসীমা প্রবাহিত হচ্ছে। এবং আর তবে জানা কি কুমিল্লার কামারখাড়া হতে শুরু করে কুমিল্লাতে নিম্নাঞ্চল যে রয়েছে গোমতী নদী, সেই গোমতী নদীতে আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি নিরাপদ আশ্রয়ের জন্য সকলে গরু এবং যারা মালামাল নিয়ে আসলে বিভিন্ন তারা যাচ্ছে নিরাপদ আশ্রয়। জেলা প্রশাসকের যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে এবং কুমিল্লার যে ছাত্র সমন্বয়ক রয়েছে এবং সেই সাথে যে সামাজিক সংগঠন এবং এখানকার যারা স্থানীয় লোক রয়েছে তারা আসলে সহযোগিতা করছেন। কুমিল্লার প্রতিটি পয়েন্টে আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটা বিষয় জানাই রাখি, যে কুমিল্লা যেহেতু অনেক জেলার পুরাতন প্রাচীন শহর, সেই শহর যদি যদি বাঁধ ভেঙে যায় তাহলে আসলে এখানে বড় বিপদের সম্মুখীন হতে চলেছে কুমিল্লা। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার যে ভয়াবহ নদী গোমতী নদী, কুমিল্লার দুঃখ বলা হয়, সেই দুঃখে এখন মানুষ বুঝতে শুরু করেছে আসলে কুমিল্লার গোমতী নদীর দুঃখ। আরেকটা বিষয় জানা কি কুমিল্লা প্রায় ২ লক্ষ ২.৫ লোক আসলে এদের চরাঞ্চলের সাথে তারা বসবাস করে এবং সেই লোকগুলো এখন আসলে নিরাপদ আশ্রয়ের জন্য তার ঠিকানা করছে। তারা গতকাল আত্মবন্ধ তাদেরকে জেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, সেই মাইকিং এর পরও তারা নিরাপদ আশ্রয় যায়নি, কিন্তু এখন যাওয়া শুরু করেছে। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার এতে নিরাপদ আশ্রয় সকলে যাচ্ছেন এবং তারা বলছেন অতি সত্বর আসলে এটা যাতে সমাধান আল্লাহ তাআলার কাছে তারা সবাই প্রার্থনা করছেন। এবং কুমিল্লার আমরা জানি জেলা পরিষদের কথা বলেছি, ওনারা সকল ধরনের ত্রাণের ব্যবস্থা করেছে সাংবাদিক পক্ষ থেকে, পুলিশ বিজিবি সকলের পক্ষ থেকে আসলে এই ত্রাণ ব্যবস্থা সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে স্বাভাবিক অবস্থা গোমতী নদীর আসলে সুবিধা নয়। ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেদিক থেকে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ সকলে ছাত্র সমন্বয় স্থানীয় যারা লোক এবং যারা জনপ্রতিনিধি আসলে এখন তার নেই, সেদিক থেকে বলা যায় যারা বিএনপি জামাত শিবির রয়েছে তারা আসলে সকলকে সহযোগিতা করছেন। আমি আপনাকে বলতে পারি যে কুমিল্লার স্বাভাবিক অবস্থা যদি বলা চলে, এখন পর্যন্ত আসলে প্রতিটি এলাকায় মানুষ নির্ঘুম রাত তারা ঘুমাতে পারেনি। এবং সেদিক থেকে যদি বলি আসলে মানুষ আতঙ্কে আছে। এবং যারা গরু ছাগল এবং যে আশেপাশে যত সাধারণ মানুষ রয়েছে ঘুমতি পাড়ের আশেপাশে যারা বসবাস করে তারা সারা জায়গায় পাহারা দিয়েছে। এবং বিভিন্ন পয়েন্ট আমরা দেখেছি বাংলা কিছু কিছু জায়গায় আসলে ফাটল দেখা দিয়েছে এবং সেগুলো আসলে পানি যারা পানি ওয়াটার অফ দ্য যারা লোক রয়েছে তারা আসলে এগুলো স্থানীয় লোকদেরকে নিয়ে আসলে কাজ করছেন। সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসছেন এবং তার শুকনো খাবারের ব্যবস্থা করছেন। এবং নিরাপদ আশ্রয়ের জন্য কুমিল্লা জিলা স্কুল, ভিক্টোরিয়া কলেজ, হাই স্কুল এবং আপনার যে আশেপাশে যে স্কুলগুলো আছে ২তলা ৩তলা ভবন, এগুলোতে আসলে তাদেরকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। সেদিক থেকে সকলকে মাইকিং করে জানানো হচ্ছে যে কুমিল্লার যে পারিবেশিক যে অবস্থা এখন আসলে মানুষকে ভয়াবহ দিন পার করছেন। এবং সেদিক থেকে যদি বলি আসলে তারা বলছেন যে কুমিল্লার যে অবস্থা আমরা দেখছি নিরাপদ আশ্রয়ের জন্য সকলে যাচ্ছেন। এবং তারা বলছেন আমার এক রাতের মধ্যে আমরা আসলে বিক্ষুব্ধ হয়ে গেলাম, কারণ হচ্ছে এতদিনের যার যে জিনিস জোড়ানো হয়েছিল কিছু বের করতে পারেনি তার, কারণ প্রত্যেকটা বাড়ি ঘর আমরা দেখেছি আসলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সবগুলো বাড়ি ডুবে গিয়েছে। এবং সেদিক থেকে বলা চলে প্রায় ২০,০০০ লোক এখন পর্যন্ত এখান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তারা যাচ্ছে। এবং জেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বিভিন্ন মাইকেও তা বলা হয়েছে যে নিরাপদ আশ্রয়ে সবাইকে চলে যাওয়ার জন্য। সেই দিক থেকে যদি বলি সেনাবাহিনী এবং যারা পুলিশ বিজিবি রয়েছে তারাই আসলে দেখছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি।